Assalamu alaikum guys, I am Tai Abdullah Shubha. Welcome to the Shubha's Vlog. So guys, আজকে আমরা সকল বন্ধুরা মিলে ঘুরতে বেরোইছি। আজকে দিনটা হলো 5ই আগস্ট এবং সময়টা হলো বিকেলবেলা। আমাদের সারা দেশে এবং আমাদের পাড়ায়ও সরকার পদক থেকে মিছিল হইতেছিল, কিন্তু সেই মিছিলে আমরা পাত্তা না দিয়ে আমরা আজকে সকল বন্ধুরা মিলে ঘুরতে বেরোবার সিদ্ধান্ত নিলাম। আজকে আমরা আমাদের পাশের পাড়ার এক ঐতিহ্যবাহী খাবার যার নাম হচ্ছে বুটপুরি, সেই সাথে একটি মনোমুগ্ধকর নদীর ঘাট ঘুরে দেখাবো। তো গাছ আমরা অলরেডি বুটপুরি দোকানের সামনে চলে এসেছি, চলুন দেখা যাক বুটপুরি কিভাবে বানানো হয়। সো গাইস, এই পাড়ার 3টি দোকানে বুটপুরি বিক্রি করা হয় এবং 3টি দোকানে মজাদার এবং সুস্বাদু বুটপুরি বিক্রি করা হয়। সো গাইস, আজকে আমরা একটি মাত্র দোকান খোলা পেয়েছিলাম, তাই আজকে আমাদের এই আঙ্কেলের দোকানে আসতে হয়েছিল। সো গাইস, আপনারা যদি বুটপুরি খেতে আসতে চান তাহলে নরসিংদী জেলা থেকে আপনাদের প্রথমে রায়পুরা উপজেলা আসতে হবে এবং সেখান থেকে সিএনজি কিংবা অটো রিক্সা করে আবদুল্লাপুর গ্রামে আসতে হবে, তাহলে আপনারা বুটপুরি দোকানের সন্ধান পেয়ে যাবেন। গাইস, বুটপুরি তৈরি করার জন্য আঙ্কেল প্রথমে লুচির মতো করে পুরি ভেজে নিয়েছিলেন, তারপর ছোলা বুটের সাথে পেঁয়াজ এবং নানা ধরনের মশলা মিক্স করে ছোলা বুটের একটি পুর তৈরি করেছিলেন। তারপর পুরি কেটে তার ভিতরে ছোলা বুটের পুর দিয়ে এবং তার ভিতরে শসা দিয়ে তৈরি করেছিলেন মজাদার বুটপুরি। তো গাইস, চলুন দেখা যাক আঙ্কেল কিভাবে বুটপুরি তৈরি করে। গাইস, প্রতিটি পুরির দাম পড়েছিল মাত্র 10 টাকা করে। 10 টাকা হিসেবে পুরি অনেক ভালো ছিল। পুরির ভেতর সম্পূর্ণটাই ছিল বুটে ভর্তি। আপনারা যদি 2টা পুরি খেয়ে যান তাহলে আপনাদের পেট ভরে যাবে। গাইস, এখানে আমরা সকল বন্ধুরা মিলে মজা করে বুটপুরি খাইতেছিলাম এবং আড্ডা দিতেছিলাম। প্রতিটি পুরি ছিল অনেক মজা। পুরিটা দেখতে মনে হয় একটা বার্গারের মতো। গাইস, আঙ্কেলের প্রতিটি পুরি ছিল মজাদার। যদি আপনারা বুটপুরি খেতে চান তাহলে এই আঙ্কেলের দোকান থেকে আপনারা বুটপুরি খেতে পারেন। গাইস, পুরি এত মজাই ছিল যে আমরা কয়েকটি পুরি নিয়েছিলাম পার্সেল করে অন্য কোথাও বসে খাওয়ার জন্য। গাইস, অবশ্যই পুরি খাওয়া শেষে আমরা আঙ্কেলের দোকান থেকে বিদায় নিচ্ছি অন্য এক স্থানে যাওয়ার জন্য। আর সেই স্থানটি হলো একটি নদীর ঘাট, যাকে বলা হয় গরিবের কক্সবাজার, যার নাম হলো বাটখলা নদীর ঘাট। গাইস, আমরা সকল বন্ধুরা মিলে মজা মস্তি করে বিবার থেকে চড়ে বাটখলা নদীর ঘাটে যাচ্ছি। সকল বন্ধুরা বিবার থেকে অনেক মজা করতেছি। গাইস, বিবার টেকটা ছিল কিন্তু আমাদের এক বন্ধু, তাই আমরা মজা মস্তি করে অনেক জায়গায় ঘুরতে পারতেছি এবং আনন্দ করতে পারতেছি। গাইস, নদীর দিকে যাওয়ার পথে আমরা একটি জায়গায় থামলাম। এখানে দেখা যাচ্ছে নদীর পাশে একটি সুন্দর মাচা তৈরি করা আছে, সেখানে আমরা বসলাম। এখানে অনেক হাওয়া বাতাস ছিল, যেহেতু নদীর পাশেই ছিল মাছাটি, সেহেতু অনেক হাওয়া বাতাস লাগতেছিল, তাই আমরা বাকি পুরিগুলো এখানে বসে খালাস করতে লাগলাম। তো গাইস, এই মাথা থেকে নদীর ঘাটটা দেখা যাইতেছে, সেহেতু অল্প কিছু দূরে আমাদের সেই নদীর ঘাট, যাকে হয় গরিবের কক্সবাজার বাটখলা। সো গাইস, অবশেষে আমরা নদীর ঘাটে এসেই পড়লাম। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর নদীর ঘাট। এখানে সারি সারি নৌকা বাঁধা আছে, এখানে একটি বসার জন্য ছাউনি আসে, যাতে মানুষেরা এখানে বসতে পারে এবং আরাম করতে পারে। গাইস, তাহলে আপনারা নদীর ঘাট উপভোগ করতে থাকুন।
গাইস, আপনারা যদি এই নদীর ঘাটে আসতে চান তাহলে বুটপুরির দোকান থেকে বিবার থেকে করে এই নদীর ঘাটে আসতে পারেন। সো গাইস, ভিডিওটা ছিল এই পর্যন্ত। আপনারা যদি আমার আরো ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। সো গাইস, নদীর ঘাট ঘুরতে ঘুরতে আপনাদের মাছ থেকে এই ভিডিও থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।